তো বন্ধুরা, এখন বাজে 6টা 4 সকালবেলা, ভোরবেলা। ঘুম ভাঙতেই মনে হলো যাই গিয়ে বাইরেটা দেখি। তো বাইরেটা দেখতেই মানে চোখটা এত সুন্দর জুড়িয়ে গেল, মানে এত সুন্দর দৃশ্য আমার লাইফেই প্রথম আমি দেখলাম, মানে পাহাড়ে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কতটা আসছে বুঝতে পারছি না বেশ। এখানে আয়। এখান থেকে ভিউটা নিই। এই সেই রাস্তা, এই রাস্তাটা দিয়ে আমরা কাল রাত্রে এই হোটেলের সামনে এসে পৌঁছেছি। হোটেলটার মুখটা এখনও আমরা ঠিক করে দেখতে পাইনি, তার কারণ কাল রাত্রে বৃষ্টি হচ্ছিল। আমরা নিচে নামিনি, আর তাতে অন্ধকার হয়ে গেছিলো, বৃষ্টিও পড়ছিল। সেই জন্যে আমরা হোমস্টের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি আর কি। এই মেঘে, এই ওয়েদারে টিপটিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে, আর কাঞ্চনদা নাক ডেকে ঘুমাচ্ছে। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, ইউটার্ন হোমস্টে। এখান দিয়ে রাস্তা চলে গেছে নিচে। তো এর উপরে আমাদের রুমটার দিকে আমি পরে যাচ্ছি, আগে পিছন দিকটা দেখিয়ে দিই। এখানে ছোট্ট একটু গার্ডেন মতো করা আছে, আর এখানে বনফায়ারের জন্য সব কিছু রয়েছে। যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য সব কিছু বন্ধ এখন আর কি। সব কিছু উপর দিয়ে বারবার চোখে আসছে, কিন্তু এই দৃশ্যটা কিন্তু বেগুন গাছ। এই হচ্ছে ক্যান্টিন। কাল রাত্রে আমরা খেতে এসেছিলাম এখানে। দেখ রাস্তাটা কি, আর এই যে এনি আমাদের ওয়েলকাম করার জন্য, গুড মর্নিং জানানোর জন্য দৌড়ে চলে এসেছে আমাদের পাশে। আমরা যেদিকেই যাচ্ছি সেদিকেই উনি আমাদের পিছু নিয়ে সেখানে গিয়ে বসছে।
মোটামুটি সব হোমস্টেতে এরকম একজন দুজনকে পাবেন প্রায়। জাহাজটাই তো ভালো। নিশ্চয়ই একটু বেশি। আমাদের গাড়ি দাঁড়িয়ে। আবারও আসবো কোনো একদিন, কোনো এক সময়, কোনো এক বছর। তবে এই স্মৃতিগুলো নিয়ে যাই, কাছে থাকবে। যখনই ইচ্ছা হবে তখনই ফটো, তারপর এই ভিডিওগুলো দেখে মনে পড়বে তিনচুলেতে আমরা একদিন থেকেছিলাম। একটা ঝাঁ ঝকঝকে সকাল, কিন্তু মেঘের খেলা। কোনো সময় মেঘ ঢেকে দিয়ে যাচ্ছে, কোনো সময় হালকা মেঘ। বারবার ফিরে আসতে ইচ্ছে করবে এই জায়গাটায়। একটা দিন থাকার পর এই অপরূপ পরিবেশটা যেন ছাড়তে চাইছে না আমাদের। No place I'd rather be than here with you. That's all I need.